অনলাইন টিকিট বিশেষ করে ঈদের সময় কোনোভাবে অনলাইনে ঢোকাই যায় না। ধরেন আমি কয়েকজনের অভিজ্ঞতা এরকম শুনেছি যে তারা সব শেষ করে যখন পেমেন্ট করতে যাচ্ছে এবং একটা নির্দিষ্ট সময় সকাল 7টা থেকে 8টা বা এরকম, কিন্তু আবার কাউকে কাউকে ফোন দিলে এই টিকিটটা পাওয়া যায়। ফলে এইটা রোধ করবেন কিভাবে? না, আমি আপনাকে বলি, আমি ধরেন তো প্রতিদিনে আমি কত 40,000 টিকিট আন্তনগরে দিচ্ছি। আমার ওখানে নক করছে 30 লাখ 35 লাখ মানুষ নক করছে, যার কারণে আপনি সবসময় দেখবেন যে ওটা বিজি হয়ে আছে, আপনি ঢুকতে পারছেন না। আবার একজন যখন টিকিট কনফার্ম করছে তখন তাকে আবার 10 মিনিট সময় দেওয়া হচ্ছে পেমেন্ট করার জন্য। এই যে 10 মিনিট কিন্তু আপনি ওই জায়গায় আর ঢুকতে পারছেন না, এই কারণে আপনি বেশ কঠিন হয়ে যায়। কিন্তু এটা তো নিশ্চিত যে 40,000 টিকিট মানুষ অনলাইনেই কাটছে, অন্য কোনো পন্থায় না। অর্থাৎ যখন 35-36 লাখ মানুষকে আবেদনকে বিবেচনা করে 40,000 টিকিট আমি দিতে পারি, তখন এইখানে একটা অ্যাভেলেবেল ভাবে আপনি যুক্ত হতে পারছেন না বা আপনি সংযোগটা পাচ্ছেন না অথবা পারচেস করতে পারছেন না। এটা একটা মানে চাহিদার তুলনায় সিটের সংখ্যা কম হওয়ায় কিন্তু এই প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। কিন্তু এই টিকিট বিক্রির ক্ষেত্রে কোনো অনিয়ম এ পর্যন্ত গোয়েন্দা সংস্থারাও নজরদারি করেছে, আমরা সর্বাত্মকভাবে করছি, কোনো অনিয়ম পরিলক্ষিত হয় না। আরেকটা কথা আমি বলা উচিত, কোনো সময় যেটা হয়েছে, যখন আপনি 4 জন বন্ধু এক হয়ে প্রথম দিকের চেষ্টা করলেন করে একজন তো 4টা টিকিট পায়, তো 16টা টিকিট আপনি পেয়ে গেলেন। ওকে, আপনি কিন্তু ওই ট্রেন জার্নি করবেনই না। তখন এই 16টা টিকিট আবার তারা তাদের পরিচিত লোকের মাধ্যমে বিক্রি করে দিতে পারে। এখন এটা নিয়ন্ত্রণ করা তো কঠিন। আমি তো এরকম করতে পারছি না যে কে টিকিট ভ্রমণ করবে কি করবে না, সেটা তো শনাক্ত করার কোনো সুযোগ নেই। সে হয়তো ওই ট্রেনে যাবেই না, তারা 4 জন, কিন্তু 14-16টা টিকিট পেয়ে গিয়েছে, তারা অনলাইনে কিনতে পেরেছে, তারা আবার অন্য জায়গায় এটা বিক্রি করে দিচ্ছে, অথবা 200 টাকা বেশিও নিতে পারে, এরকমের অভিযোগ আছে। বাট এটা কিভাবে রহিত করাটা বেশ কঠিন, তবে আমাদের এগুলি নিয়ে আমাদের চিন্তা ভাবনা কাজ করা উচিত।